নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে গুরুত্বপূর্ণ পোস্টে, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ডিএম অফিসের তরফ থেকে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। যেখানে ডেটা এন্ট্রি অপারেটরের পোস্ট হচ্ছে গ্রুপ সি পোস্ট, অর্থাৎ গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলেরা এবং মেয়েরা। এবং এখানে বেতন কাঠামোর ক্ষেত্রে 16,000 থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন পেতে পারো। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 31শে মার্চ 2025, অর্থাৎ এই মাসের 31 তারিখ পর্যন্ত সময় রয়েছে। সেই সময়ের মধ্যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, সিলেকশন প্রসেস কি রয়েছে, এবং তোমাদের পরীক্ষা কবে হবে, সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতে একটি তথ্য জানিয়ে রাখি, যদি তোমরা এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে চাও, তাহলে কর্মজীবন.in গুগলে সার্চ করবে, সেখান থেকে তোমরা এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে পারবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি চেক করতে পারবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে, অর্থাৎ প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে দেখো বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ব্রাঞ্চ, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, উইথ অ্যাটলিস্ট ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড যে সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু ও লেভেলের থাকতে হবে, ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হচ্ছে ও লেভেলের। আর দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে কি বলা হয়েছে, এখানে তোমরা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এটা ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 ডেট অনুসারে। দেখো, এখানে 2024 ডেট অনুসারে কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে। এই নির্দিষ্ট ডেটে তোমরা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আরও একটি শর্ত রয়েছে, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো, আরও একটি তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো, এখানে তোমাদের সিলেকশন কী রকমের হবে, সিলেকশন প্রসেস। তো দেখো, সিলেকশন প্রসেসের মধ্যে বলা হচ্ছে, এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 3 ফেজেস, টোটাল 3টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। প্রথমেই হবে তোমাদের এমসিকিউ টাইপের রিটিন টেস্ট, যেখানে 70 নম্বর থাকবে, অর্থাৎ এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে 70 নম্বর। আর তারপরে তোমাদের থাকছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে 20 নম্বর থাকছে, এবং তারপরে তোমাদের হবে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট, যেখানে 10 নম্বর থাকছে। অর্থাৎ 70 হচ্ছে তোমাদের রিটিন টেস্ট এমসিকিউ বেসড, তারপরে 20 হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি, আর তারপরে 10 হচ্ছে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। টোটাল কিন্তু এখানে দেখো 100 নম্বর হচ্ছে। এই 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে, তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য অবশ্যই মনে রাখতে হবে। দেখো, রিটিন টেস্টের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টে কোশ্চেন থাকবে।
জেনারেল ইংলিশ অর্থাৎ ইংলিশ থেকে থাকবে তোমাদের 10 নম্বর, নিউমেরিক্যাল এবিলিটি থেকে থাকবে 20 নম্বর, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নম্বর, আর কম্পিউটার নলেজ থেকে থাকবে 20 নম্বর। ঠিক আছে, তো এভাবেই তোমাদের কিন্তু রিটেন টেস্ট পুরোপুরি সাবজেক্ট ওয়াইজ কমপ্লিট হচ্ছে। আর এখানে দেখো আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি। দেখো এখানে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে বলা হচ্ছে ফলোয়িং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দ্য ডকুমেন্ট আর টু বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে। যেমন দেখো বলা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক ফর এজ প্রুফ। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু বয়সের প্রমাণস্বরূপ সেই ডকুমেন্ট কাজে লাগবে। সেই অ্যাডমিট কার্ডে তোমাদের যে ডেট অফ বার্থ লেখা রয়েছে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। এপিক ফর রেসিডেন্সিয়াল প্রুফ, মার্কশিট অফ অল কোয়ালিফিকেশন আপ টু গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত, আর সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট ও লেভেল, আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন কম্পিউটার রিলেটেড ওয়ার্ক যদি থাকে তাহলে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু এসেনশিয়াল নয়। যদি থাকে তুমি দিতে পারো। এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর দেখো এখানে আরও একটি তথ্য, অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে 31শে মার্চ 2025, অর্থাৎ মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ। এই মাসের 31 তারিখ পর্যন্ত সময় রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো এখানে আরও একটি তথ্য অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, 20 ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড বেসড আপন দ্য মার্কস অফ রিটেন টেস্ট উইল বি কল ফর কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং ইন্টারভিউ। অর্থাৎ যারা শর্টলিস্টেড হবে সেখান থেকে টোটাল টপ 20 ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে পরবর্তী ধাপের জন্য। আর এখানে দেখো আরও একটি তথ্য বলা হয়েছে, কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে 1 বছরের জন্য, এবং সেটা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু রিনিউ করা হবে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে একটি তথ্য তোমাদের যাই রাখি, এখানে দেখো কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে। এটা কীরকমভাবে নিয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু তোমাদের বুঝতে হবে। কন্ট্রাকচুয়াল অর্থাৎ 1 বছর পরে তোমাদের যে চাকরি থাকবে না সেটা নয়, তোমার পারফরমেন্সগুলো কিন্তু সেখানে ক্যালকুলেট করা হবে। স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি থাকে তাহলে কিন্তু তুমি বছরের পর বছর রিনিউ হতে পারবে। এটা তুমি স্পষ্টভাবে বুঝতে পারবে যখনই তুমি বেতন কাঠামো এখানে চেক করবে। দেখো এটা নিয়োগ করা হচ্ছে তোমাদের নদিয়া জেলাতে কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2 এবং কল্যাণী যে ট্রেজারি রয়েছে অর্থাৎ ডিএম অফিসের তরফ থেকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিস রয়েছে সেই অফিসের তরফ থেকে দেখো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নদিয়া, কৃষ্ণনগর, কোটওয়ালি ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, এই লোকেশন থেকে এটা কিন্তু প্রকাশিত হয়েছে। এবং দেখো এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। ঠিক আছে, ডেটা এন্ট্রি অপারেটর হচ্ছে গ্রুপ সি পোস্ট। আর দেখো এখানে বেতন কাঠামোর ক্ষেত্রে তোমরা দেখলেই বুঝতে পারবে, যেখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও এটা কিন্তু খুব ভালো পোস্ট। বেতনের ক্ষেত্রে এখানে কিন্তু ইনক্রিমেন্ট রয়েছে। তো দেখো এখানে বেতনের ক্ষেত্রে বলা হচ্ছে কনসোলিডেটেড পে অ্যাট দ্য রেট অফ 16,000 পার মান্থ, অর্থাৎ প্রতি মাসেই তোমরা প্রথমেই 16,000 টাকা করে পাবে। এবং তারপরে দেখো বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট অফ 600 পার ইয়ার, অর্থাৎ প্রতি বছরেই তোমাদের 600 টাকা করে এনহ্যান্সমেন্ট অর্থাৎ ইনক্রিমেন্ট হবে পরবর্তী 5 বছর পর্যন্ত। এবং তারপরে দেখো 5 বছর কমপ্লিট হয়ে গেলে তোমাদের 20,000 টাকা করে কিন্তু পার মান্থ চলবে, অর্থাৎ প্রথমে যেটি 16,000 ছিল সেটা কিন্তু 20,000 হয়ে যাবে। এবং তারপরে তোমাদের ইয়ারলি বেসিসে 700 টাকা করে কিন্তু ইনক্রিমেন্ট হতে থাকবে। তো দেখো এটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, তবু এখানে ইনক্রিমেন্টের সাথে তোমরা কিন্তু বছরের পর বছর এখানে চাকরি করতে পারবে। কন্ট্রাকচুয়াল বেসিস এই যে ভাষাটি এটি এখানে ইউজ করা হয়েছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে রোপা 2019-এর যে পে স্কেল, অর্থাৎ যেরকমভাবে সরকারি কর্মচারীকে চাকরি দেওয়া হয় সেই পে স্কেলে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে না। এখানে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে, যেখানে 16,000 টাকা থেকে শুরু হচ্ছে এবং ইয়ারলি বেসিসে তোমাদের কিন্তু ইনক্রিমেন্ট হতে থাকবে। এবং এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের পারফরমেন্সের উপরে, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স থাকলেই তোমরা পরবর্তী বছরের পর বছর কিন্তু রিনিউ হতে পারবে এবং সেই রকমভাবে তোমাদের বেতন বেড়ে যাবে।
তো এই হচ্ছে পুরো তথ্য। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে, DEO রিক্রুটমেন্ট এক্সাম নদিয়া.com। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এটা হচ্ছে DEO রিক্রুটমেন্ট এক্সাম নদিয়া.com। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখো নিচের দিকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ডেটা এন্ট্রি অপারেটর। এখানে নোটিফিকেশন, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাচ্ছ এবং তার সাথে এখানে অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ORA ফর ডেটা এন্ট্রি অপারেটর। এখানে যখনই তোমরা ক্লিক করবে দেখো এখানে তোমাদের লগইন আইডি পাসওয়ার্ড এ সমস্ত চাইছে। তো সেক্ষেত্রে তোমাদের শুরুতেই যেটি করতে হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমেই রেজিস্ট্রেশন করার পরে তোমাদের লগইন আইডি পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে। সেই আইডি পাসওয়ার্ড এখানে বসাতে হবে, তারপরে ক্যাপচা কোড বসাবে, লগইন করবে, তারপরে ফর্মটি ফিল আপ করে ফাইনালি সাবমিট করতে পারবে। তোমরা চাইলে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। সুবর্ণ সুযোগ রয়েছে, প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায়। যারা ভিডিওর দেখলে প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। ধন্যবাদ।